আপনি ভাবুন তো, আমাদের এমন একজন শাসক রয়েছে যিনি আমাদের কথা ভাবেন। হ্যাঁ, আমি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথাই বলছি। বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ। বিশেষ করে ঢাকা শহর ভূমিকম্পের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই ভূমিকম্প মোকাবেলায় তারেক রহমানের পরিকল্পনা রয়েছে। তিনি নির্দেশনা দিয়েছেন কমপক্ষে 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করতে এবং ভূমিকম্প মোকাবেলা ইকুইপমেন্ট ক্রয় করতে। বিগত কয়েক মাসের তারেক রহমানের ভালো সিদ্ধান্তগুলো যদি আপনি চোখ বুলান, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, অবশ্যই আপনাকে আবেগতাড়িত করবে। উনি দাঁড়িয়েছেন জুলাই শহীদের মায়ের পাশে, যে মা তার সন্তান শহীদ হওয়ার পরে তার স্বামী স্ট্রোক করে মারা যায় এবং ছোট সন্তান ক্যান্সারে আক্রান্ত, সেই মায়ের পাশে দাঁড়িয়েছেন। বাচ্চা হওয়ার পরে বাচ্চার কালার সাদা কেন, তার স্বামী তাকে ছেড়ে দেয়, তার স্বামী তাকে বাধ্য করে স্বামীর বাড়ি থেকে চলে আসতে, সেখানেও তারেক রহমান দাঁড়িয়েছেন। ছেলে অপহরণ হয়েছে, বাবা দৌড়ে যায় তারেক রহমানের কাছে, তারেক রহমান ফিরিয়ে দেননি, তারেক রহমান তার ছেলেকে উদ্ধার করে দিয়েছেন। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, আমাদের রেমিটেন্স যোদ্ধারা এয়ারপোর্টে বিপদে পড়েছে, সেখানেও তারেক রহমানের মন ছুটে গিয়েছে এবং যথাযথ ব্যবস্থা নিয়েছে। দেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, উনি দেশকে নিয়ে ভাবতেছেন, দেশের মানুষকে নিয়ে ভাবতেছেন, তাই উনি আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগাদা দিচ্ছেন। একজন রাষ্ট্রপ্রধানের যতটা সৎ এবং বিচক্ষণ হওয়ার প্রয়োজন, সবগুলোই তারেক রহমানের মধ্যে আছে। আমরা তো এমন রাষ্ট্রপ্রধানই চাই, যে রাষ্ট্রপ্রধান আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের ভাবনায় ভাববেন।